হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই যে পেঁপের নাড়ু তৈরি করে নিয়ে চলে এলাম আপনাদের সামনে শেয়ার করার জন্যে। এখন পেঁপেটা ছিলে চারফালি করে কেটে কুড়ানি দিয়ে কুড়িয়ে এই যে গরম পানির ভিতরে এখন ছেড়ে দেওয়া হচ্ছে। একটু ভাবিয়ে নিয়ে আগে দেখতাম রান্না করতে গেলে মা চাষিরা গল্প করতো আর রান্না করতো, আজকে আমি ঠিক সেইটাই করব। এখন আপনাদের রেসিপিটাও বলবো, গল্পও বলবো, তাহলে শোনেন। আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারিটা পাওয়ার পর কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার স্বামী কৌতূহলবশত আমার কাছে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি একটু গুনোয়েই দেখো না। তখন স্বামী টাকাগুলো গুনে দেখে বলল রাগের সুরে, এখানে 40,000 টাকা কেন রে? তুমি বেতন পাও 60,000 টাকা, আর 20,000 টাকা কোথায় গেল? তখন আমি বললাম যে হ্যাঁ, 20,000 টাকা আমার কাছে রয়েছে। এখন রান্নায় চলে আসি। পেঁপেটা ভাপ দিয়ে লাবিয়ে ঝরিয়ে নেওয়ার পরে এই যে চাউলের গুঁড়া আছে, সেই চাউলের গুঁড়াটাকে একটু শুকনো তাওয়ায় নেড়ে চেড়ে নিই। নেওয়ার পরে আবার বলে দেব কি করতে হবে। এই যে তখন এক কাপ চিনি দিতে হবে। 1 কাপ বললে ভুল হবে, আপনার যতটা পেঁপে তার অর্ধেক চিনি নিতে হবে। নিয়ে চিনিটা কড়াইতে গুলিয়ে পেঁপেটা তার ভিতর ঢেলে দিতে হবে। যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন নাড়ুটা বেঁধে তখন নাড়ুটা তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আবার গল্পে ফিরি। তখন আমি বললাম 10,000 টাকা আমি আমার হাত খরচের জন্য রেখেছি, আর 10,000 টাকা আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার হাজবেন্ড বিরক্তির সুরে বলল, বিয়ের পর কি কখনো মা বাবা থাকে? এই কথা শোনার পর আমার একটু কষ্ট লাগলো। তখন মা বাবার জন্য রাখা যে 10,000 টাকা, সেটা আমি আমার স্বামীর হাতেই দিয়ে দিলাম। তারপরও আমার স্বামীটা বলে উঠল, তোমার হাত খরচের টাকা লাগবে কেন? তোমার যে খরচা সেটা তো আমি দিব। যাতায়াতের জন্য ভাড়া, হাত খরচার জন্যে যে টাকা লাগবে সবই আমি দেব, তোমার আবার কিসের টাকা লাগবে? এই কথা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম সেটাও তার হাতে দিয়ে দিলাম। পরের দিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার আগে আমার এই মাসে কি কি লাগবে একটা লিস্ট করে হাতে ধরিয়ে দিলাম। আগের যাতায়াত ভাড়া থেকে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, ভালোই হয়েছিল। ভেবেছিলাম এই টাকা দিয়ে 2টা শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ, আমি অফিস ছুটির পরে পছন্দ মতো 2টা শাড়ি কিনে নিয়ে বাসায় চলে গেলাম। এসেই আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। শাশুড়িকে শাড়ি 2টা দেখাতেই শাশুড়ি বলে উঠল, কি ব্যাপার, একই কালারের একই শাড়ি 2টা কি হবে? তখন বললাম, মা আমি একই শাড়ি দুইজনের জন্য 2টা কিনেছি, একটা হচ্ছে আপনার জন্যে আর একটা হচ্ছে আমার মায়ের জন্যে। তখন আমার শাশুড়ি বলে উঠল, এত মা মা করতেছ কি জন্যে? বিয়ের পরে কোনো মা থাকে না। যদি তুমি এত বাবার বাড়ি করো তাহলে তো তোমার সংসারে অশান্তি লেবে আসবে। শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পর আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি চিন্তা করতে থাকলাম, আসলে কি বিয়ের পরে মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না মেয়েদের? সন্তান কি চাইলেও কিছু মা বাবাকে দিতে পারে না? কিছুদিন পার হতে গেল, তখন হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো। তার হাতে দেখলাম দামি সুন্দর একটা শাড়ি। তখন আমি জিজ্ঞেস করলাম, মা এটা আপনাকে কে দিয়েছে? আমার শাশুড়ি মা বলল, আমার মেয়ে জামাই এই শাড়িটা আমাকে গিফট করেছে। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে এটা আপনি কেন নিয়েছেন? আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের বাবার বাড়ি থাকে না? এতে তো আপনার মেয়ে অসুখী হবে, ঝামেলায় থাকবে। এ কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে আমার রুম থেকে চলে গেল। আমাকে কী বা বলবে, তার বলার কি কিছু আছে নাকি? পরের দিন সকালে আমরা সবাই একসঙ্গে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে দেখি হুট করে আমার বাবা চলে আসছে। বাবা আমাকে দেখে বলল, মারে তুই কেমন আছিস, ভালো আছিস তো? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোর বাসায় এসেছি। আমারও তো বয়স হয়েছে, তোর মারও তো বয়স হয়েছে, আমার যে সয় সম্পত্তি আছে সবই তোকে দিয়ে দেবো, আর বাঁচবই বা কয়দিন। তুই নাস্তা খাওয়াটা কমপ্লিট কর, তারপর তুই আমাদের সঙ্গে যাবি, জামাইকেও সঙ্গে নিবি। তখন সবার সামনে বলে দিলাম, না বাবা আমি যেতে পারবো না, তোমার জামাইও যেতে পারবে না।
তখন আমার বাবা একটু কষ্ট পেয়েই বললেন, কেন মা, কি হয়েছে? কিন্তু তুমি কি জানো না বাবা, একটা মেয়ের বিয়ের পর বাবা মা থাকে না। আর এইটাই যদি হয়ে থাকে তাহলে তোমরা তো আমার পর, আর পরের কাছ থেকে কেন আমি সয় সম্পত্তি নেব? এই সব কিছু আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি। আমি তোমাদের কাছ থেকে কিছুই নিতে পারবো না। তখন আমার মুখ থেকে এই কথাগুলো আমার স্বামী আর শাশুড়ি শুনে তারা ঠিকই বুঝতে পারে। তারা অনুশোচনা বোধ করে। মানুষ ভুল করে, কিছু কিছু ভুল সে বুঝতে পারে না। আবার কিছু কিছু ভুল আছে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলে, বলে দিলে তারা ঠিকই বুঝতে পারে। এবং যখন নিজের বেলায় পড়ে, নিজের খোটে পড়ে, তখন ঠিকই বুঝতে পারে। এগুলোই হয় বর্তমান দুনিয়ায়। আর চলে এলাম রান্নায়। এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে। এই তো লাভিয়ে নিলাম চুলা থেকে। এখন একটু ঠান্ডা করে এই যে নাড়ুগুলো গড়ে নিলাম। পেঁপের তৈরি নাড়ু খুবই সুন্দর, টেস্টি। আপনারা ইচ্ছা হলে তৈরি করে খেয়ে নিন আর কমেন্ট করে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ। পরে দেখা হবে যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।